সরকার বলে যুবসাথী দিবে, তার জন্য দেখো কত সুন্দর টমেটো হলো আরেক ধরনের বেগুন। হ্যাঁ এদের পশ্চিমবঙ্গ এতগুলি ঘর ঢুকছে, এই ঘরগুলির মধ্যে কয়টা ঘরের কামাই নিছেন? আর কিছু নয়, মমতা সরকার দিতে টাকা ঘরে। হ্যালো বন্ধুরা, আছেন তোমার কেমন? আশা করুন ভালো আছেন। তো আজকে মোট ডে 24, আগামী 180 দিনের চ্যালেঞ্জ। তো আজকের ব্লগটা বেশি বড় ব্লগ না, মিনি ব্লগ। তো বেশি দেরি না করিয়া ব্লগটা শুরু করা যাক, চলো। তো মুই আসং আমার যে বেগুন বাড়ি, সেই বেগুন বাড়ির পানি দিয়ে চং। তো কালকে বেগুন ছেড়িয়ে হাট নিয়ে গেছে আব্বু, বেশি হয় নাই, ঘুরিয়ে এনেছে, কিছুটা বেশি হয়েছে আর কিছুগুলো হয় নাই। তো তোমার দেখো, ভালো লাগবে। এটা হলো আমার বেগুন বাড়ি, এটি মুই পানি দিয়ে আসং। এই বেগুন বাড়ি পানি দিয়ে আসং। তো মানে বেগুন বাড়ির সার দেওয়া হয়েছে, সার দেওয়ার পর আর পানি দেওয়া হয় নাই, তার জন্যে খুব একটা বেগুন নামে নাই। তো তার জন্যে পানি দিবেছি। পানি দেওয়া শেষ হলে আশা করুন পরের সপ্তাহ তো ভালো হবে, ভালো একটা বেগুন ছেঁড়া যাবে, তখন হাট নিয়ে যাওয়া যাবে, বিক্রি করা যাবে। তো এটা হলো আরেক ধরনের বেগুন, মানে এটিএ মিশেল করা দুই ধরনের বেগুন আছে। তো এগুলো জোয়ার বাড়ি সব মোট চাচা জাটো সবারে। তো এই বেগুন বাড়ির সাইডত মুই কিছু টমেটোর গাছ লাগাইছং। দেখো কত সুন্দর টমেটো হয়েছে, খুব ভালো টমেটো হয়েছে। বেশি গাছ না, কয়েকটা টমেটোর গাছ লাগাইছং, ভালো টমেটো হয়েছে। তো ওই পাশে আছে মরুচ আছে, ওই পাশে মরুচ, কুমড়ে, এগুলো সব আছে। তো এটি দেখো কত সুন্দর টমেটো হয়েছে। তো এই পাশে একটা আইল খোঁড়া আছে, তো আইলটা বন্ধ করা লাগবে, না গেলে পানি সব ভর্তি বাড়ি যাবে। তার জন্য এই আইলটা বন্ধ করে দিলাম। এতে আইল খোঁড়া ভালো করে বন্ধ করে দিলাম। তুমি কলুঙে এই পাশে কুমড়ের গাছ আছে, এই দেখো কুমড়ের গাছ, কুমড়ে এলাও হয় নাই, হবে। তো যাই হোক, চলো বাড়ি অব্দি যাওয়া যাক। এটি পানি হতে থাকুক, আমরা অল্প বাড়ি অব্দি দিয়ে বেড়ে আসি। মোটরে গোজ যাই, এখন মোটরটা দেখি। তো এই বেগুন বাড়ির মধ্য দিয়ে পাই বানা হয়েছে, মানে নিয়ে যাওয়ার রাস্তা নেই না, তখন বেগুন বাড়ির মধ্য দিয়ে। তো এই মিটার থেকে কারেন্ট নিয়েছি, মানে আমারই মিটার, ওটা আমার মিটার, আমার পাইপ সব আমার। তো মোটরগঞ্জ যাওয়ার সময় একটা দাদার সাথে দেখা হয়, দাদাটা কি কয় শোনো। দাদা আটি বসি, কি হয়েছে দাদা? হামন করি না বসি, পরিস্থিতি খারাপ রে। মমতা সরকার বলে যুবসাথী দিবে, ভাবলাম যে ইয়ের আগত লক্ষ্মীর ভান্ডারের তখন ফর্ম ফিল আপ হল, সবাই দুগুলো সরকার দিছি, আর ধামাকা হয়েছে, কোনো অসুবিধা হয়। ভাবলাম তো যুবসাথীর এবার অনলাইনে না দিয়ে আমরাও অফলাইনে দুগুলো সরকার দেয়া ফর্ম দিই জমা। দুগুলো সরকার ফর্ম দিলাম, সাথে কিছু চেনা মানা কাজ, দুগুলো সরকার যাবে না, অনলাইনে করবো। আমরা বললাম দুগুলো সরকার হচ্ছে দেই, দেখা যায় এলা দিনলে অনলাইনে করছি, ওইগুলো পুললে হচ্ছি, টাকাও ঢুকছি, আমার কোনো খবরে নেই। মানে অফলাইন করি আর নাই, অফলাইনে কোনো খবরে নাই, কোনো আপডেটে নাই, না কোনো মেসেজ, না টাকার কোনো খবর নেই। অনলাইনে যা যা করছে তার টাকা ঢুকছে, টাকা ঢুকছে, মেসেজ ঢুকছে, ও মাল খুশি, আমার কোনো খবরে নাই। তারপরে ভাবলাম যে না, শেয়ার বাজারত দেখি কিছু কামাই টামাই করা যায় নাকি, ইনভেস্টার হই, কিছু টাকা পয়সা জমা দাবি করে লাগাইলো। শালা কোন যুদ্ধ করে না আইছি ইডেন, শেয়ার বাজার লাল ঠাসা লস। কি করবো, কপালে খারাপ, পরিস্থিতি খারাপ, বসে গেছি আর কি করিস। হ্যাঁ বসি, তো আমার মোটরে গোজ যাই। তো দাদাটার কথাটা শুনলেনি, দাদার মন টন খারাপ, কারণ শেয়ার মার্কেটে তো মার খাইছে, প্লাস এদি যুবসাথীর কোনো ঠিকই নাই, কারো ঢুকছে, মানে অফলাইন করছে যায় তার ঢোকে নাই। তো যাই হোক, এটা হলো আমার মোটর, এটি মোটর বসাছি, এর থেকেই পানি হচ্ছে। তো এদি পাইপ দিছি, পাইপ দিয়ে দিয়েছে। এদের পশ্চিমবঙ্গ এতগুলি ঘর ঢুকছে, 60% লোক ঘর পাইছে। প্রকল্প উচিত করুন, নাহলে কামাই বন্ধ। এইলে সিস্টেম এইভাবে চললে হবে না। অন্য দেশে যেরকম মারামারি কেসার ঝগড়া গোলাগুলি হয়ে আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে চাইলে নিশ্চয়ই ফলো করে রাখেন মোক, কারণ কালকে এটা পার্ট 2 হিসেবে ব্যবহার করিম। তো পার্ট 2 কালকে আসবে, নিশ্চয়ই ফলো করে রাখেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন। টাটা, দেখা হবে পরের ভিডিও।